আমাদের এখানে যে প্রধান সাহেব আছে, প্রধান সাহেব টাকাগুলো গুপ্তভাবে রাখছে, যে যদি পরিবর্তে হেরে যায় তাহলে একটা বড় বিল্ডিং করে নেবে, আমরা পুরো বেকার হয়ে যাই। আবার সেই যে পার্টি জিতবে সেই পার্টিকে আবার যোগ দেবে। মানে মাটির ঘর ছবি তুলে নিয়ে গেছে, সেটা দেয়নি না মানে নামই আসেনি। 1,40,000 দেবে তো 60টা দিয়েছে। 30-এর কথা হয়েছে, 30 না 20-র কথা হলো তো। হ্যাঁ হ্যাঁ, তার ভিতরে বললো 10 কাটা যাবে, 1,10,000 পাবে। ওটা বাদ দাও না এখন। 10 কেন কাটা দেবে? 10 আমাদের মেম্বার নেবে বললো। কেন? ওটা জানি না। এরপরে যদি না টাকা দাও তাহলে এই টাকা আর ঢুকবে না। আর ঢুকবে না। আমি যেটা ঘর করি তার 30 দিতে হবে। যদি না ঘর করেন তাহলে 30 দিতে হবে। ভুলভাবে বোকা বানানো, আমাদের টাকা আমাদের ঘুরিয়ে দেবে। শুনছো তোমাকে সাথী দেওয়া হচ্ছে, যেটা এখন ঘোষণা করছে, কিন্তু আমাদের মালজালের দাম বাড়িয়ে দেবে। আপনার স্ত্রী 1,500 টাকা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার? না এখনো পাইনি। 1000 টাকা 2000 টাকা দিয়ে করেছে, এখনো পাইনি। 2000 টাকা দিয়ে করেছেন কেন? ফ্রিতে? ফ্রিতে হয়নি, কি বলবো, আমাদের এলাকাটা তো এরকম। চলছে কি করে? এখন এই বেকারত্ব চলছে। তো এই 1,500 টাকায় হয়ে যাবে, সংসার চলে যাবে? 1,500 টাকা পেলে হয়ে যাবে? এটাই যে পড়াশোনা করবে কোনো দাম নেই, কোনো দাম কোনো দাম নেই দিদি, সেই ইট ভাটাই পড়ে আছে। কাঙ্গান করে আমাদের এখানে জল নেই, কল নেই। কল ওখানে আছে বটে, সে খারাপ। আর এখানে এইটুকুর মধ্যে একটুও জল নেই না। ওরা ভরলে বেশি হলে তারপর আপনারা পান। হ্যাঁ হ্যাঁ, ভোটের আগে দেওয়াল লিখন হয়ে গেছে, কিন্তু মানে এলাকার উন্নয়ন কি সত্যি হয়েছে? সেকশনের ব্যবস্থা হসপিটালে সি সেকশনে কোনো ব্যবস্থা নেই। বারুইপুরে, যাদবপুরে, ঢাকুরা এই সব টাকা দিয়ে বাইরে থেকে মানে এক্সট্রাটাও ভালো করে না নেয় না না সব দেখতে পাবেন। ওই যে কুলতলি যে কলেজটা আছে ওপারে গিয়ে আপনি দেখতে পাবেন মানুষ মানে ওই রাস্তায় যেতে ভয় করে, বাচ্চা নিয়ে বাজারে গর্ভবতী মহিলা। এরাজ্যে বিধানসভা নির্বাচন যে প্রায় একেবারে চলেই এসছে দোরগোড়ায়, সেটা আমার পাশের এই দেওয়ালটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেওয়ালে একেবারে লেখাই রয়েছে আসন্ন কুলতলি বিধানসভা নির্বাচনে টিএমসি মনোনীত প্রার্থীকে এই চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। মাঝের যে নাম, প্রার্থীর নাম, সেইটুকানি অংশ শুধু ফাঁকা রয়েছে। 21 থেকে 26-এর আজকের সিরিজে আপনাদেরকে কুলতলি বিধানসভা এলাকাটাই ঘুরে দেখাবো, এখানকার মানুষজনের কথা শোনানোর চেষ্টা করব, তাদের কি সমস্যা রয়েছে, বা এই কুলতলি বিধানসভা এলাকাটায় প্রায় যে বামফ্রন্ট জামানায় 34 বছর এখানে যিনি এমএলএ ছিলেন এসইউসিআইয়ের প্রার্থী, তারপর 2011 সালে যখন পালাবদল হয় তখনও কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি, সিপিআইএমের প্রার্থী এখানকার এমএলএ হন। তারপরে 2016 সালের নির্বাচনেও কিন্তু এখানে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস ছিল না। 2021-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গণেশ চন্দ্র মণ্ডল তিনি প্রথমবার এখানকার ক্ষমতায় আসেন, এমএলএ হিসেবে নির্বাচিত হন। তারপরে এই 5টা বছরে এই কুলতলি এলাকার মানুষ পরিবর্তন চেয়েছিলেন, সেটা 2021 সালে গিয়ে 21-এ তারা পরিবর্তন করেছিলেন। বামফ্রন্ট থেকে সরিয়ে এনে তারা তৃণমূল কংগ্রেসের হাতে নিজেদের এলাকাটা তুলে ধরেছিলেন। তারপরে 5 বছরে তাদের এলাকার কী উন্নয়ন হলো আর কোন কোন সমস্যা হয়েই থেকে গেল সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আর এই রাস্তাতে ঢোকার আগে এসে আমি একটু অবাকই হলাম, কারণ এই রাস্তার শুরুতেই একেবারে যে গ্রামীণ হসপিটাল, সেই গ্রামীণ হসপিটাল ছিল। সেই গ্রামীণ হসপিটালের প্রত্যেকটা বিভাগে ইউএসজি থেকে শুরু করে রক্ত পরীক্ষা থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা বিভাগই দেখা যাচ্ছিল যে বন্ধ পড়ে আছে। আর সেই রাস্তা দিয়ে এসে আমি দেখলাম যে এখানে অলরেডি দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। তাই একটু খটকা লাগলো যে এখানে কি সত্যি 5 বছরে এখানকার মানুষের কোনো সমস্যার সমাধান হয়েছে, হসপিটালের সুযোগ সুবিধা সেটার কি কোনো উন্নতি হয়েছে, বা রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, কোন কোন সমস্যা আজও সমস্যা হয়ে থেকে গেছে, সেই উত্তর খোঁজার চেষ্টা করব আজকের কুলতলি এলাকার মানুষজনের কাছ থেকে। 60,000। 1,40,000 দেবে তো 60টা দিয়েছে। 30-এর কথা হয়েছে, 30 না 20-র কথা হলো তো। হ্যাঁ হ্যাঁ, তার ভিতরে বললো 10 কাটা যাবে, 1,10,000 পাবে। ওটা বাদ দাও না এখন। 10 কেন কাটা দেবে? 10 আমাদের মেম্বার নেবে বললো। কেন? ওটা জানি না। না, মেম্বারের তো নেওয়া উচিত না। আপনার টাকাটা আপনি পুরোটা সরকার দিচ্ছে, আপনিই পাবেন, তো মেম্বার কেন নেবে? মেম্বার বলছে 10 ওর আপনি 1,10,000 পাবেন, তো আপনারা বলেননি না, ওদের কেন দিতে হবে? সরকারকে আপনি ভোট দিচ্ছেন, আপনার অধিকার ঘরটা, এই প্রকল্পের টাকাটা আপনার অধিকার, 1,00,000 পুরো 20টাই আপনার অধিকার, মেম্বারকে কেন 10 দেবেন? ওরা তো বলছে যে আমাদের দিতে এটা আপনাদেরকে ভুল বুঝিয়ে বলছে। আপনারা হয়তো
ভাবে যে গরিব মানুষ বোঝে না, মেম্বার 10 নেওয়ার অধিকার নয়। সরে আসে না, গামছাটা নিয়ে গামছাটা খালি করে দিয়েছে। মেম্বার আপনাদেরকে এটা বলতেই পারে না যে সে 10, আর আপনারা কেন দেবেন 10? ছবি তুলবে? হ্যাঁ অবশ্যই, মানে 60 পেয়েছেন, খুব ভালো কথা। 1,20,000 যেটা স্যাংশন হয়েছে পুরোটা আপনার অধিকার, মেম্বার 10 পেতে পারে না। আচ্ছা ঠিক আছে। আপনাদেরকে এটা বলেছে যে মেম্বার 10 নেবে। আচ্ছা ঠিক আছে। কতদিন আগে কোন ঘরটাতে ছিলেন? আগে ভাঙা ঘরে ছিল, এখন সব ভেঙে টেঙে দিয়ে এখন এই তো 60,000 টাকা যেটা পেয়েছেন সেই টাকার বেশি খরচা হচ্ছে না, ওই টাকাতে হয়ে যাচ্ছে? না, আরো খরচা হচ্ছে তো। হচ্ছে, হুম, মিস্ত্রি খরচা আছে, মিস্ত্রি খরচা আছে, লেবার খরচা আছে, তাও তো আমাদের তো করার তো কেউ নেই। না 2-3টে করে লেবার লাগতেছে। স্বামী কি করে? কিছু করতে পারে না তো, ও তো এটা টিভি কি ছেলে নাতি, এটা নাতি? হ্যাঁ, এটা ও তো বুড়ো হয়ে গেছে, কিছু করতে পারে না। আচ্ছা, তো তাহলে ঘর করতে তো 1,20,000-তেও তো হয় না এখন হচ্ছে কিছু না তো। হ্যাঁ, আপনি এমনি সরকারি প্রকল্প আর সুবিধা পান? লক্ষ্মীর ভান্ডার না পান না? না, কেন? ওটা লক্ষ্মীর ভান্ডার পাই না, বেকার ভাতাটা বেকার ভাতা। ওইটাই পাই। আর আমাদের উনি তো কিছু পায় না। বেকার ভাতা কত টাকা পান? 1,000 টাকা। 1000 টাকা। আচ্ছা, তো লক্ষ্মীর ভান্ডার কেন পাবেন না? ওটা তো আগে হচ্ছিল বলে এখন আর বন্ধ করে দিয়েছে, এইটাও ও আচ্ছা আচ্ছা, হয়নি মানে মাটির ঘর ছবি তুলে নিয়ে গেছে, সেটা দেয়নি। না মানে নামই আসেন, ছবি তুলে আমি নিয়ে এটাই গেছে। দেখছি যে বরাবর গরিব মানুষ যারা তাদেরকেই বঞ্চিত হতে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, যারা মানে সিভিল সার্টিফিকেট যারা, তাদেরকে মানে দেয়নি দিদি। মানে এটা আমার বাবার ঘর, বাবার বাড়ি, আমাদের বাড়ি সেই কেল্লার ওইদিকে। মানে মাটির ঘর দেখে পার্টি থেকে ঠিক দেখে গেছে, ছবি তুলে নিয়ে গেছে, কিন্তু নাম দেয়নি। আমি ওই যে ডায়াল করতে হয় ওই নাম্বারে ডায়াল করেছি, সরাসরি মুখ্যমন্ত্রী বলে যে এটা, ওখানটা ডায়াল করেছিলাম, 2বার কল করেছি, 3বারের মাথা ফোন করছি, ফোন সুইচ অফ। হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে এগুলো করে যে সাধারণ মানুষের মধ্যে প্রচার হচ্ছে যে আমরা সরকারি হেল্পলাইন দিচ্ছি, সরাসরি যোগাযোগ করা যাবে, আদৌ কোনো লাভ হচ্ছে না না দিদি, আমি কল করেছি, আমি বিভিন্ন দুটো নাম্বার, আমার হাজবেন্ডের ফোন আছে, তার ফোন থেকেও ফোন করেছি, আমার ফোন থেকেও। এইদিকে আমি একজন দেখছিলাম, উনি টাকা পেয়েছেন কিন্তু মেম্বার বলেছে আমাকে 10,000 টাকা দিতে হবে, কারণ এটা তো আপনাদের পুরোটাই অধিকার, তাই না? মেম্বারকে কেন 10 দেবেন বা মেম্বারকে কেন টাকা দিতে যাবেন? তাদের ব্যক্তিগত ব্যাপার দিদি, কি বলবো। বলছে যে এরপরে যদি না টাকা দাও তাহলে এই টাকা আর ঢুকবে না। আর ঢুকবে না? 1,20,000 দিচ্ছে, মেম্বারকে 10 দিতে হবে, মানে 1,10,000 আমি পাবো কেন? না, আমি যেটা ঘর করি তার 30 দিতে হবে। যদি না ঘর করেন তাহলে 30 দিতে হবে। না তো 20 দিতে হবে, এর কম দিলে তাহলে মানে পরের বারে টাকা আলাদাই দাবি করছে আপনাদের আলাদা থেকে। দাবি করছে। তাহলে এবারে মোটামুটি ওই আগের বারে আমার ঘরে ছিল, সে ঘর কেটে গেছে, আচ্ছা, কেটে গিয়ে ফের আবার একটা নাম দিয়েছে, বলছে ঘর হবে, কিন্তু এখন সেই মানে 6 তারিখে মারার কথা, সেখানে এখন টাকা মারেনি। টাকা হয় দেয়নি না, ওই- প্রথমে 60,000 টাকা দেবে। প্রথমে 7,500 দেবে, ওইটা যদি ঘর করো তাহলে মোটামুটি পরিবর্তে টাকা মারবে, আর যদি না মারে, যদি না ঘর করো তাহলে পরে ওরা দাবি করবে যে 20,000 টাকা দিতে হবে বা 10,000 টাকা দিতে হবে, দিলে তাহলে আমার ফের না, আমি একটা জিনিসই বুঝতে পারছি না, এই টাকাটা আপনারা কেন দেবেন? পুরোটাই তো আপনাদের অধিকার, আপনি ভোট দিচ্ছেন, সরকার প্রকল্প দিচ্ছে, আপনার সেটা প্রাপ্য। হ্যাঁ দায়িত্ব। হ্যাঁ, ওরা বলছে না দিতে হবে। মেম্বার, প্রধান, এমএলএ, ওরা তো এইসব পাওয়ার থেকে বড় হচ্ছে। বড়লোক হচ্ছে। আর আমাদের এখানে জলের খুব কষ্ট, বিশাল কষ্ট। মানে ওই মেম্বাররা দিনের পর দিন বড়লোক হয়ে যাচ্ছে আর আপনাদেরকে খেটে খেতে হচ্ছে। আর কৃষি বিভাগ কৃষি বিমা কত টাকা দেবে? 2,000 বছরে 4,000। বছরে 4,000 আমাদের তো জানা নেই, বলছে বছরে 4,000, তখন তো জানা নেই তো আমাদের। বলে, মানে এখন এখানে বলছে বছরে 4,000। এখন বলছে বছরে 4,000 টাকা দেবে, এখনই বলছে। আচ্ছা, তো মানে আপনারা তাহলে কি জেনে এসেছিলেন এখানে? আমাদের বলে যুবসাথী টাকা দেওয়া হবে। যুবসাথী? হ্যাঁ, যুবসাথী। যুবসাথী তো বয়স পেরিয়ে গেছে, আপনার 41 বছর বয়স হয়নি? না, এখন হয়নি। আচ্ছা, এখন সবে 32 চলছে। 32 এখন তাহলে যুবসাথী ফর্ম ফিল আপ করবেন না? ফর্ম ফিল আপ করা হয়ে গেছে তো, হয়ে গেছে? হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে লাইনে, না তো কেন দাঁড়াবো আমরা? কাজ বাজ কি করে? জরির কাজ করি আমরা, জরির কাজ। জরির কাজ। কত টাকা হয় ইনকাম? মাসে 10,000। 10,000 সংসার চালিয়ে মানে 1,600 টাকা থাকে, মাত্র 6,000 টাকায় থাকে।
এখন তো সব টাকা এই 1,500 টাকাতে কি আপনাদের উপকার হবে? কারণ এখন জিনিসপত্রের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, গ্যাসের জিনিস দাম তো বাড়ছে, সরকার তো সব কিছু বাড়িয়ে দিচ্ছে। মানে 1,500 টাকা আমাদের টাকা নিয়ে সরকার ঘুরিয়ে আমাদের দেবে। যা আগে সস্তাল কিনেছি 60 টাকা, এখন কিনছি 180 টাকা। তাহলে ট্যাক্সটা আমাদের জিএসটি ট্যাক্স আমাদের ওপর থেকে নেবে, আমাদের দেবে। আপনাদেরকে বোকা বানানো হচ্ছে। ভুলভাবে বোকা বানানো, আমাদের টাকা আমাদের ঘুরিয়ে দেবে। শুনছো তোমাকে সাথী দেওয়া হচ্ছে, যেটা এখন ঘোষণা করছে, কিন্তু আমাদের মালজালের দাম বাড়িয়ে দেবে। আপনার স্ত্রী 1,500 টাকা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার? না, এখনো পাইনি। 1000 টাকা 2000 টাকা দিয়ে করেছে, এখনো পাইনি। 2000 টাকা দিয়ে করিয়েছেন কেন? ফ্রিতে? ফ্রিতে হয়নি, কি বলবো, আমাদের এলাকাটা তো এরকমই। এখানে কুলতলিতে এটাই হয় যে 2000 টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার করে। তুমি এখান থেকে ওখানে জানাবে, যেখানে জানাবে কোনো কাজ হবে না, সব একই কথা হবে। যেখানে যাবে মেম্বারে একই হবে, কোনো উল্টোপাল্টা জিনিস হবে না। প্রতিবাদ করেন না যে 2000 টাকা আপনি কেন দেবেন? সরকার তো বিনামূল্যে বলছে তুমি করে দাও, করে দিলে তোমার ঢুকলে ফের তোমার দেবো। টাকা ঢুকলে দেবে, তার আগে নেবে না ওরা। ঢুকলে ওই টাকাটা নেবে ওরা, তার আগে নেবে না। ওই জন্য হচ্ছে, তার কি হবে, বললে তো আর হচ্ছে না। আপনারা কি চাষবাস করেন? চাষ জমি আছে না জমি নেই? ওই জন্য কৃষক বীমা 4,000 টাকা বছরে দেবে। এতে কি হবে কিছু? যাও কিছু তো পাচ্ছি আর কিছু তো পাচ্ছি। ক্ষেত মজুর হ্যাঁ খেতে কত টাকা রোজ দেয়? রোজ এমনি খেতে কাজ করতে গেলে 500 টাকা দেয়। 500 টাকা। এখানে কি দাম কেমন ফসলের? ফসলের দাম তো এখন অতিরিক্ত বেড়ে গেছে। বেড়ে যাচ্ছে। কি কাজবাজ কিছু পেয়েছেন এখনো? না এখনো কিছু পাওয়া হয়নি। কত বছর বয়স? 28 বছর। 28। কাজবাজ পড়াশোনা কতদূর হয়েছে? উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস। তারপর এখন কি করা হয় তাহলে? মানে চলছে কি করে? এখন এই বেকারত্ব চলছে। তো এই 1,500 টাকায় হয়ে যাবে? সংসার চলে যাবে? 1,500 টাকা পেলে হয়ে যাবে? কিছু করার নেই, নিতে হবে। কি করবো, ছেড়ে দিয়ে লাভ? কাজবাজ খুঁজছেন না আপনারা? কাজবাজ করছি, না পেলে কি করবো? কাজবাজ করছি না, কাজবাজ এলাকায় কোনো কাজ নেই নাকি বাইরে যেতে হয়? এলাকায় কোনো কাজ নেই, বাইরে যেতে। আপনি উচ্চ মাধ্যমিক পাস? গ্র্যাজুয়েশন কমপ্লিট। চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করেন না? সরকারি চাকরি? সরকারি চাকরির কথা শুনে হাসছেন কেন? আপনি করেছেন যুবসাথী? না করিনি, এখনো করবো। করবেন? এই যুবসাথী নিয়ে আপনাদের কি মনে হয় যে এটা সরকার দিয়ে, এই যে মানে একটা ভাতা দিয়ে ভোটের আগে তো দিচ্ছে, এটা কি মনে হয় যে আপনাদের কোনোভাবে ভোট কেনার জন্য? মনে হয় কি মনে হয় জানি না, মোটামুটি আমাদের যেটুকু করণীয় কাজ সেটা আমরা করে যাচ্ছি। জানি না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি মানে মনে করে আর কি ভাবে, আমরা ঠিক জানি না, জানার কোনো প্রয়োজন নেই। আমরা যেরকম গ্রামেরই ছেলে, খেটে খুটে খাই। আর বর্তমানে এখন কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছি, জব করতাম 1 বছর, ছেড়ে দিয়ে আবার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং করছি। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং? হ্যাঁ, তো এখন বর্তমানে কী হবে জানি না, উনি মানে ছেড়েছে এটা, তাই আমরা ফর্ম ফিল আপ করে দিচ্ছি। এখন বর্তমানে বেকার, পরবর্তীকালে কী হবে এখন জানি না। এবার আমি বলছি ধরুন বেকার ভাতার কথা তো বলেছে, কিন্তু কর্মসংস্থানের কথা কিন্তু বাজেটে নেই। না, কর্মসংস্থানের কথা কিন্তু নেই, বাজেটে নেই। তো সেটা হলে তো আপনাদের আজকের এখানে বসে বসে ফর্ম ফিল আপ করতে হতো না? অবভিয়াসলি না। যদি একটা কারখানা হতো বা কিছু হতো, আপনাদের এখানে বসে বেকার ভাতা 1,500 টাকা ঠিক ঠিক হবে না? কুলতলি কারখানা হবে, কুলতলিতে হবে না, আর রাজ্যেও তো হচ্ছে না। রাজ্যে হচ্ছে না, আর কুলতলি কি করে হবে? সামান্য নেই, কোনো জল নেই, মানে বাড়ি বাড়ি যে জল কল পৌঁছে দিয়ে দিচ্ছে সেগুলো এখন আপনাদের এখানে পৌঁছায়নি? না, এসছে আমাদের ওইদিকে সামনে দুটো কল আছে, কল আছে। না, আমি বলছি যে অমৃত প্রকল্প ওই যে বা এই জল যোজনার যে জলের মানে টাইম কল যে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, ওগুলো এখনো পৌঁছায়নি। যেগুলো রাস্তা কেটে মাটি দিয়ে মাটির তলা থেকে পাইপ ওগুলো দিয়ে পাইপ গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জলটা আসেনি। তো এখানে এটা কতটা এলাকার মানুষ জল নিতে আসে? এটা এই পাড়ার মানুষ, আর ওপার তো এটা আমাদের ওপারে কল আছে। মানে জলে কি আয়রন আছে না ভালো জল? ভালো জল ভালো, কিন্তু অনেক দূর থেকে নিয়ে এসে মানে এরকম ভাবে লাইন দিয়ে রাখতে হয়। কখন জলটা আসবে? জল এটা আমাদের এই ট্যাঙ্কি যখন এই হসপিটালের জল নেওয়া হয়, এই ট্যাঙ্কি যখন ভর্তি হয়, ওই ভর্তির জলটা এসে যখন পড়ে তখন ওই নেওয়া হয়। ট্যাঙ্ক ভর্তি হয়ে গেলে তারপরে জলটা পড়বে, সেটা আপনাদের। এই জলে কি খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু হয়? হ্যাঁ। কি জল? তার আগে ওই ওখানে ডিপ টিউবওয়েল ছিল,
ওটা নেওয়া হতো সমস্ত এই পাড়াটা সমস্ত সব। এই যে দেখুন জলের কল এই দিয়ে দিয়েছে, গেছে এটা। এটা লাইন নেই, এটা জল নেই। এটা কতদিন আগে দিয়েছে? এটা বছর 2 হয়ে গেছে। জং বছর দুই- পড়ে গেছে। জং পড়ে গেছে। এখানে জলের বাচ্চা কম দেবে এই দেবে জলটা করে কি ভালো? না একদমই ভালো না, খুব হাইজেনিক মেনটেন নয়। আয়রন আছে? আয়রন তো আছে, হাইজেনিক নয়। একদমই মানে কোনো খাওয়ার যোগ্য নয়। তো বাচ্চাদের এই জলই খাচ্ছি না, ওই ডিপ টিউবওয়েল থেকে আনা হচ্ছে। ওই জলে ওই আয়রন জল নেই? আয়রন আছে, কি করব, আর নয় কিনতে হবে, কেনা জল। কিনতে গেলে তো 30-40 টাকা বোধহয় নেয় দামে। এটা কি করব, আমাদের তো আর জলের কোনো নেই, সমস্যার ব্যাপার। এবারে এগুলো তাও এই যতটুকু উপচে পড়ে তাও 5 মিনিট হতে পারে, 2 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে। সবাই তো তাহলে জল পায় না না? না না পাইনি বলে এই সকাল থেকে সমস্যা। সকাল থেকে সব। আর এখন জলের ক্রাইসিস, জল নষ্ট করা অসুবিধা বলে ওরাও বেশিক্ষণ চালায় না। না না তো তাহলে এলাকার মানুষ জল পাবে কি করে? ওই কল নিয়েই তো, নেই, কিছু নেই। মানে গন্ডগোল তা ঝামেলা। এগুলো আপনাদের এলাকার যারা মানে প্রশাসনিক ক্ষমতায় আছে, মেম্বার হোক, তারা এগুলো দেখে না আপনাদের? দেখছেন, এবার তাদের যেটা করার সেটা করছেন। কল খারাপ হলে কল সারিয়ে দিচ্ছেন, এইটুকু। আপনার এই বাড়িটা কি সরকার থেকে দেওয়া বাড়ি না নিজে বানিয়েছেন? সরকার থেকে এখনো কিছু পাইনি। পাননি? শুরু থেকেই মানে বাড়িটা ছিল? শুরু থেকে ছিল একটু একটু করে, দেয়ালটা ছিল অনেক দিনে, একটু একটু করে মাটির ঘর ছিল? হ্যাঁ, সব ছিল। তো সরকার এটা থেকে তো দেয়াল তো অনেক পুরানো, এটা কোনো বাড়ির দেওয়াল নয়, এটা পাঁচিল ছিল জাস্ট ওদিকে ছাউনি করে থাকা। তো বাড়ির জন্য অ্যাপ্লাই করেননি আপনারা? করেছিলাম, হয়নি না। বাচ্চাদের কি সরকারি স্কুলে পড়াশোনা করছে? সরকারি প্রাইমারি স্কুলে হয়? স্কুলগুলো কি এখানে ভালো? হ্যাঁ, মোটামুটি ভালো। জলের সমস্যা? জলের প্রচণ্ড সমস্যা। ওদিকে আপে গেলে যেমন জলের মিউনিসিপ্যালিটি এলাকা বা ওদিকে পৌরসভা এলাকা সব জল এটা তো থাকে, পঞ্চায়েত এলাকা। এটা পঞ্চায়েত এলাকা। এখানে জলের কোনো সুবিধা নেই। পুকুর আছে, পুকুরগুলো মানে সেরকমভাবে স্নান ব্যবহারযোগ্য কোথায় করা হয়? নয়। পুকুরে? না, এই জল পুকুরগুলো পরিষ্কার হয় না? না, ব্যবহারযোগ্য নয়। এবার যাদের আছে কিছু করার নেই, হয়তো বাসন টাসন আছে। জল কমে গেছে? জল কমে গেছে। ওই জলটুকু পাইপের জন্য কাংমাং করে, আমাদের এখানে জল নেই, কল নেই। কল ওখানে আছে বটে, সে খারাপ। এখানে এইটুকুর মধ্যে একটুও জল নেই না। ওরা ভরলে বেশি হলে তারপর আপনারা পান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইটা সবাই দিয়ে ওই হসপিটালে বলে ওই পাইপের থেকে আমরা ওই একটু জল ওই দেয়, যখন জলটা অবধি ওতে ভর্তি হয়ে গিয়ে এই পারে এলে তখন আমরা জলটা পাই। এবার না আমাদের জল নেই, জলের প্রচণ্ড কষ্ট। এটা খেতে পারেন? এই জল কি খাওয়া? না না না, খাওয়া যায় না, না না না। হ্যাঁ, খাবার জল তাহলে কিভাবে হচ্ছে? খাওয়ার জল মা ওই টিউবওয়েল আছে, একটা টিউবওয়েল আছে ওখান থেকে ওই এক ডাবর টাবর এনে আমরা সেই কিনে খাওয়া হয়, এরকম না চলছে আমাদের। ওই জলে তো আয়রন আছে? আয়রন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আয়রন জল তো খেলে শরীর খারাপ করবে। আমার বললে কি হবে মা, না পেলে কি করবো বলো মা। আর 30 টাকা করে জল কিনে খাওয়ার সামর্থ্য তো আমি যেটা বুঝছি চাষবাস করে বা ওই জোগাড়ের কাজ করে সেটা তো সম্ভব না। আর আমাদের চাষবাসও কিছু নেই তো, আমাদের নদীর চরে চাষবাস কিচ্ছু নেই, কিছু নেই, সব কিনে খেতে হয় আমাদের। খাটুনি হলে চাল, তারপর যদি জলটাও কিনে খেতে হয়, হ্যাঁ, মানুষ তাহলে বাঁচবে কি করে? সেই হয়েছে তো আমাদের এখানে, তাই হচ্ছে। যতক্ষণ খেটে খেতে পারবো ততক্ষণ আমাদের খাওয়া হবে, না হলে হবে না, হবে না, কিছু নেই তো। চাষবাস নেই আর কোনো কাজ বাজও নেই? নাই, নেই। তো ছেলেরা কোথায় যায়? আপনার স্বামী তাহলে কি কাজ করতে বাইরে যেতে হয়? ওই মাটি কাটতে গিয়েছে। মাটি কাটতে গেছে? কোথায়? কলকাতা। কলকাতায়? হ্যাঁ, এখানে নেই। মানে এখানে মাটি কাটার কাজটুকুও হয়? না না না, যা হয় বাইরে। তো সেখানে কলকাতায়, এখান থেকে কলকাতা যেতে তো অনেকটা, আপনি এখান থেকে মানে গড়িয়া লাইনে কাজ করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কত টাকা রোজ পায় সেখানে কাজ করে? তোমার 400 450 এরকম রোজ। এবার আপনাদেরকে বলবো যে কুলতলি বিধানসভা এলাকার ইতিহাসটা কি। এই কুলতলি বিধানসভাতে কিন্তু 1967 সাল থেকে 2005 সাল পর্যন্ত এসইউসিআই এর প্রবোধ পুরকাইতি এখানকার এমএলএ ছিল। তারপরে দুবার, সেবারও এসইউসিআর, তবে অন্য প্রার্থী সেখানকার এমএলএ হয়। অর্থাৎ
এসইউসিআই 2005 সাল অবধি প্রবোধ পুরকাইতি এখানকার এমএলএ ছিল, এখানকার গোটা প্রশাসনিক ক্ষমতা তার হাতেই ছিল। এবং 2011 সালে যখন গোটা রাজ্য জুড়ে একটা পরিবর্তনের ঝড় বয়ে গেছে, তৃণমূল কংগ্রেস জায়গায় জায়গায় তাদের এমএলএ নির্বাচিত হয়েছে, তবে কুলতলির ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। 2011 সালেও কুলতলিতে আমি যদি ভোট পার্সেন্টেজটা বলি, এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীই ছিল না, এসইউসিআই ছিল এবং সিপিএম সেখানে উইনার হয়। এসইউসিআইয়ের ভোট পার্সেন্টেজ কমে আসে, 45.73% চলে আসে এবং সিপিএমের ভোট পার্সেন্টেজ আসে 48.60%। তারপরে আসে 2016 সাল। 2016 সালে এখানে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী দেয় বিধানসভা নির্বাচনে, তবে জিততে পারেননি, প্রার্থী এমএলএ হতে পারেননি। এমএলএ হয়েছিলেন সিপিএমের ক্যান্ডিডেট, তিনি ভোট পেয়েছিলেন 37.37% এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন 31.44% এবং এসইউসিআইয়ের ভোট আরও কমে যায় 24.29% এবং বিজেপি মাত্র ভোট পার্সেন্টেজ এখানে পেয়েছিল 2016 সালে প্রথম 5.24%। তারপরে আসে 2021 সালে। 2021 সালে একেবারে পালাবদল হয়ে যায় এই কুলতলি বিধানসভা এলাকার জন্য। বিজেপি যেখানে 5% মতন ভোট পেয়েছিল, সেখানে বিজেপি তার ভোট বাড়িয়ে 30.82 অর্থাৎ 30.82% ভোট পায় এবং এসইউসিআইয়ের ভোট একেবারে কমে যায় 6.73% এবং সিপিএমেরও ভোট কমে গিয়ে সেখানে তাদের ভোট পার্সেন্টেজ হয়ে দাঁড়ায় 8.80 এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী গণেশ চন্দ্র মণ্ডল, যিনি বর্তমানে এখানকার এমএলএ, তিনি জেতেন এবং প্রায় 51% ভোট নিয়ে তিনি জয়লাভ করেন। কিন্তু জয়লাভ করার পরে 5 বছরে এলাকার উন্নয়ন বলতে তেমন খুব একটা কিছু হয়নি, কারণ এলাকার মানুষের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পারছি, এখানে যেটা জয়নগর কুলতলি যে গ্রামীণ হসপিটাল রয়েছে, সেই হসপিটালের বেশিরভাগ ওয়ার্ডই এখন বন্ধ হয়ে রয়েছে। ইউএসজি বন্ধ হয়ে রয়েছে, এক্স রে ভালো ছবি ওঠে না, বাইরে থেকে করতে হয় এবং বাকি অন্যান্য আরও যে সমস্ত ডিপার্টমেন্ট সেগুলোই প্রায় বন্ধ হয়ে রয়েছে এবং ওষুধপত্র সেটাও কিনতে হয় বাইরে থেকে, অর্থাৎ বিনামূল্যে পাওয়া যায় না, ডাক্তারও সেই অর্থে নেই, ভালো চিকিৎসা করতে গেলে ট্রান্সফার করে দেওয়া হয় বারুইপুর কিংবা যাদবপুরে। অন্যদিকে রাস্তাঘাট কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় আজও খারাপ, আর সবচেয়ে বেশি সমস্যা হলো এখানকার মানুষের পানীয় জল। গোটা এলাকাটাতে পানীয় জল নেই, তাদেরকে কোনো রকমে ওই টিউব কল বা ট্যাপ কল থেকে জল নিয়ে খেতে হয়, আর যেই জলে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। এলাকার নেতারা, মেম্বাররা, মানুষ বলছেন তারা সবটাই জানেন, সবটাই দেখেন, কিন্তু সুরাহা সেই অর্থে হয় না। অর্থাৎ এই গোটা 5 বছরে এই বিষয়গুলোতে, এই পানীয় জল থেকে শুরু করে একাধিক বিষয়ে তাদের কোনো উন্নয়ন হয়নি এবং 2026 বিধানসভা নির্বাচনে কি তারা অন্য কোনো পরিবর্তন চান, নাকি 2026-এও তারা 2026-এর নির্বাচনের পরেও তারা আশাবাদী কিনা, তারা জানেনই না যে আদৌ তাদের এই সমস্যাগুলোর সমাধান হবে কিনা, বা তাদের রাস্তাগুলো ভালো হবে কিনা, তাদের পানীয় জল সবচেয়ে বড় সমস্যা সেটা ভালো হবে কিনা, বা তাদের হসপিটালের পরিকাঠামো আদৌ কি উন্নত হবে, এই বিষয়ে কুলতলি এলাকার মানুষ এখনো পর্যন্ত অনিশ্চয়তায় রয়েছে।